হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট আরআরবির গ্রুপ ডি 2026 সালে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজির যে 35টা প্রশ্ন দুইবারেরও বেশি রিপিট হয়েছে, এমনকি তিনবারেরও বেশি এসছে যে প্রশ্নগুলি, সেই প্রশ্নগুলি আজকের এই এক ক্লাসে আমরা আলোচনা করে দিলাম। তুমি যদি এবছর 16 তারিখ থেকে 25 তারিখের মধ্যে গ্রুপ ডির এক্সাম দেবে বা প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই আজকের ক্লাসটাকে দেখে যাও। আজকের ক্লাস থেকে 12 থেকে 15 নম্বর কনফার্ম তুমি কিন্তু জেনারেল সায়েন্সের এক্সাম হলে দেখতে পাবে। কমপ্লিট রিভিশন করে দিয়েছি, শুধু ক্লাসটাকে অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তোমরা যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ। দেখো, জেনারেল সায়েন্স প্রত্যেকটা শিফটে তোমাদের 101টা যে 2025 সালে এক্সাম হয়েছে না, এখান থেকে তোমাদের 16 থেকে 18 ঘন্টা করে প্রশ্ন প্রত্যেকটা শিফটে দিয়েছে। তো অবশ্যই এই 101টা শিফটকে ভালো করে কভার করে যাও, 100% প্রশ্ন এখান থেকে দেখতে পাবে। এর ফুল পিডিএফ বাংলায় তুমি আমাদের কাছে পাচ্ছ। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা 2026 সালটা ভালো করে কভার করে যাও, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, 100% এখান থেকে প্রশ্ন তুমি এক্সাম হলে দেখতে পাবে। চলো, প্রথম প্রশ্ন তোমাদের কী দিয়ে দেখে নিই। দেখো, নিউটনের গতির প্রথম সূত্রকে অন্য কোন নামে অভিহিত করা হয়? বলের সূত্র, জড়তার সূত্র, ত্বরণের সূত্র, ক্রিয়া না প্রতিক্রিয়া সূত্র? প্রশ্নটি অবশ্যই তোমরা ভিভিআই করবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না, অপশন বি, জড়তার সূত্র হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে না, ক্ষমতা অর্থাৎ পাওয়ারের এসআই একক কী? এই একক সংক্রান্ত টপিক থেকে প্রত্যেক দিন একটা করে প্রশ্ন প্রত্যেকটা ভাই শিফটে আসছে। তো জুল, নিউটন, ওয়াট না প্যাসকেল? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি, অপশন সি, ওয়াট হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে না, কোনো বস্তুর প্রাথমিক ও চূড়ান্ত অবস্থানের মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্বকে কি বলা হয়? দূরত্ব, ত্বরণ, দুটি না সরণ? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন ডি, সরণ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নেক্সট আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখব। দেখো, তোমরা যারা আরআরবির গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ না, আমি একটা কথাই বলবো, আরআরবির গ্রুপ ডির পরীক্ষায় 101টা শিফট PYQটা 2025 সালে দেখে যাও। এখান থেকে প্রত্যেকটা সেটে 16 থেকে 18টা করে প্রশ্ন ডাইরেক্ট তুলে দিয়েছে। এমনকি 6 তারিখে যে প্রথম শিফটের এক্সাম হয়েছে, 25-25টা জেনারেল সায়েন্সে 101টা শিফট থেকে তুলে দিয়েছে। এর ফুল পিডিএফ তুমি আমাদের কাছে বাংলায় পাবে, যদি অবশ্যই 16 তারিখ থেকে 25 তারিখের মধ্যে এক্সাম দিচ্ছ এই প্রসেসটা ফলো করে যাও। আর কারেন্ট অ্যাফেয়ার্স 2026 সালটা ভালো করে যাও, এখান থেকে তুমি 20-20 কারেন্ট অ্যাফেয়ার্স ডাইরেক্ট এক্সামও দেখতে পারো, আর কিচ্ছু করার দরকার নেই। পিডিএফের বাইরে তোমাদের প্রশ্ন আসবে না, এটা আমাদের 100% গ্যারেন্টি। পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে। এবং এসএসসি, জিডি, আরআরবি, গ্রুপ ডি যে সমস্ত স্টুডেন্টরা পিডিএফ নিয়ে সাকসেস পেয়েছে, তাদের ফিডব্যাক তুমি নিজের চোখে দেখে নাও, ডিসক্রিপশন বক্সে ভিডিওতে সেই স্টুডেন্টগুলো কী বলছে। ওকে, প্লাস তুমি এনসিআরটির ফুল পিডিএফটা পাচ্ছ। এই পিডিএফটা তোমাকে যদি কভার করো না, তুমি রাজ্য কেন্দ্রের যে কোনো এক্সাম ক্লিয়ার করে দেবে। এর ফুল পিডিএফ তুমি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে। এবং আরও একটা বিশেষ গুরুত্বপূর্ণ যেটা হলো কি, এই যে পিডিএফটা, এটা হচ্ছে বিগত 20 বছরের আরআরবি গ্রুপ ডি সমেত রেলের এবং এসএসসির সমস্ত এক্সামের প্রত্যেকটা টাইপকে একদম চ্যাপ্টার ওয়াইজ আমরা কভার করে দিয়েছি, অ্যাডভান্স লেভেল ম্যাথ সমেত। এইরকম টাইপের ম্যাথ মানে যে টাইপগুলো কভার করেছে, যাই দেখ, তোমাকে নাম্বার সিস্টেম থেকে যাই অঙ্ক দেখ, এখান থেকে পাবে দেখতে। পার্সেন্টেজ থেকে সমস্ত টাইপ কভার করেছে, যেগুলো বিগত 20 বছর যতগুলো টাইপ দিয়েছিল রেলের গ্রুপ ডির এবং রেলের অল এক্সাম্পল এসএসসি, সব টাইপ কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আমরা কভার করে দিচ্ছি ভাই এই পিডিএফতে। এবং স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের একটা অঙ্কের ম্যাথ ব্যাচের অফার চলছে, যেটা 2027 সালে তোমরা যারা এই এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকটা এক্সামের একদম বিগত 10 বছরের সমস্ত অঙ্ককে আমরা শুধুমাত্র 4 অপশন দ্বারা সলভ করিয়ে দেখাবো তোমাদের সামনে। ওকে, তো এই 499 ব্যাচ নিয়ে পাচ্ছ, যেটা তোমার 6 মাস ছিল সেটা আমরা 1 বছর করে দিচ্ছি। আজকে রাত্রি 8টার পর্যন্ত ভ্যালিডিটি থাকবে। অবশ্যই তোমরা নিতে চাও অঙ্কের ব্যাচ, যে কোনো অঙ্ক প্লাস বিগত 20 বছরের চ্যাপ্টার ওয়াইজ পিডিএফটা এর মধ্যে তুমি পেয়ে যাবে ফ্রিতে। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো তোমাদের কী আছে। আর নেক্সট প্রশ্ন বলেছে কি না, অযৌন জননের প্রধান বৈশিষ্ট্য কোনটি? অযৌন জননের প্রধান বৈশিষ্ট্য কোনটি না, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না, এতে দুটি জনক অংশগ্রহণ করে না, এতে শুধুমাত্র একটি জনক অংশগ্রহণ করে না, জিনগতভাবে বৈচিত্র্যময় সন্তান উৎপন্ন হয় না, এতে গ্যামেটের মিলন ঘটে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে শুধুমাত্র এই জনক অংশগ্রহণ করে না। এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে, লেন্সের ক্ষমতা কিভাবে সংজ্ঞায়িত করা হয়? কীভাবে সংজ্ঞায়িত করা হয় লেন্সের ক্ষমতা না, মিটারে প্রকাশিত বা ফোকাল দূরত্বের ব্যস্তানুপাত, প্রতিবিম্ব দূরত্ব বা বস্তু দূরত্বের অনুপাত, ফোকাল দূরত্ব বা প্রতিসরাঙ্কের গুণফল,
না ফোকাল দূরত্বের বর্গ। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন এ মিটারে প্রকাশিত ফোকাস দূরত্বের ব্যস্ত অনুপাত হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী আসছে না ধাতব পরিবাহকের রোধ কোনটির সঙ্গে বৃদ্ধি পায়। দেখো প্রচ্ছেদের ক্ষেত্রফলের বৃদ্ধি, তাপমাত্রার বৃদ্ধি, তাপমাত্রা হ্রাস না দৈর্ঘ্য হ্রাস। বারবার করে বলছি, পরের শিফটের জন্য প্রিপারেশন হচ্ছে ভালো করে দেখে যাও। এখান থেকে প্রশ্ন আবার তুমি রিপিট দেখতে পাবে, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য ভিভিআই। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না অপশন বি তাপমাত্রা বৃদ্ধি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী হচ্ছে না বৃক্ক নালিকা ও লালাগ্রন্থি নালিকার অভ্যন্তরীণ আবরণ কোন ধরনের আবরণী কলা দিয়ে গঠিত। সিলিয়াযুক্ত আবরণী, ঘনকাকার আবরণী, না স্তরিত আবরণী, না স্তম্ভাকার আবরণী। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি অপশন বি ঘনকাকার আবরণী হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে নেক্সট প্রশ্ন কি বলেছে না আর্কিমিডিসের নীতি অনুযায়ী কোন বস্তুকে তরলে নিমজ্জিত করলে তার উপর কি বল ক্রিয়া করে। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপসারিত তরলের ওজন সমান ঊর্ধ্বমুখী হয়। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি অপসারিত তরলের ওজন সমান ঊর্ধ্বমুখী হয় হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে না আলোক রশ্মি বিরল মাধ্যমে থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে কি ঘটে। অভিলম্বের দিকে বেঁকে যায়, অভিলম্ব থেকে দূরে বেঁকে যায়, একেবারে বেঁকে যায় না, না 90 ডিগ্রি কোণ বেঁকে যায়। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অভিলম্বের দিকে বেঁকে যায় হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে নেক্সট প্রশ্ন কোন মাধ্যমে শব্দের বেগ সর্বাধিক, লোহা, শূন্যস্থান, ঘরের তাপমাত্রা, বায়ু না জল। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ লোহা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর বা কঠিন মাধ্যম হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে নেক্সট প্রশ্ন বলেছে কি ওহমের সূত্র কোন অবস্থায় প্রযোজ্য। না এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সারটা হবে কি স্থির তাপমাত্রা ধাতব পরিবাহকের ক্ষেত্রে, না উচ্চ তাপমাত্রা তোমার অন্তরকের ক্ষেত্রে, না শুধুমাত্র অর্ধ পরিবাহীর ক্ষেত্রে, না যে কোনো তাপমাত্রার সব পদের ক্ষেত্রে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি স্থির তাপমাত্রা, অর্থাৎ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর স্থির তাপমাত্রায় ধাতব পরিবাহকের ক্ষেত্রে হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে নিচের কোনটি জৈব যৌগ নয়, এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি অপশন বি সোডিয়াম কার্বনেট অর্থাৎ NH2CO3 হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী বলেছে নেক্সট প্রশ্ন বলেছে বেকিং সোডা রাসায়নিক সংকেত কি, এই প্রশ্নটি ভিভিআই করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ NaHCO3 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে গ্যাসের একটি বৈশিষ্ট্য কোনটি, এটি নির্দিষ্ট আকার নির্দিষ্ট আয়তন নেই, অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। যারা বলছো নির্দিষ্ট আকার আয়তন তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে নেক্সট প্রশ্ন বলে শক্তিশালী অ্যাসিড ও শক্তিশালী ক্ষার থেকে গঠিত লবণের দ্রবণ পিএইচ কত, 7-এর কম, 7-এর বেশি, 7-এর সমান, তাপমাত্রার উপর নির্ভরশীল। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে 7-এর সমান, অর্থাৎ তোমার কী হয়ে যাবে 7-এর সমান, তোমার অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে না গ্লুকোজের আণবিক ভর কত, এই প্রশ্নটি ভিভিআই করবে। এই আণবিক ভর সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন ভাই তোমাদের আসছে। এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে 80U, 120U, 150U না 160U। সঠিক উত্তরটা হবে অপশন এ 80U হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে কম সক্রিয়তার কারণে কোন ধাতু প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়, জিঙ্ক, সোনা, লোহা না তামা। বলো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না এই প্রশ্নের রাইট অ্যান্সারটা হবে অপশন বি সোনা হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে লোহার ওপর জিঙ্কের প্রলেপ দিয়ে মরিচা পড়া রোধ করার পদ্ধতিকে কি বলা হয়, নিষ্ক্রিয়করণ, ক্যাথোডিক সুরক্ষা, ইলেকট্রোপ্লোটিং না গ্যালভানাইজেশন, জলবন। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি অপশন ডি গ্যালভানাইজেশন হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী বলেছে সমযোজী বন্ধন কীভাবে গঠিত হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সমযোজী বন্ধন অপশন বি ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে ধাতব কার্বনেটের সঙ্গে লঘু HCl বিক্রিয়া করলে কোন গ্যাস উৎপন্ন হয় যা চুনের জলকে দুধের মতো সাদা করে, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরিন না হাইড্রোজেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কার্বন ডাইঅক্সাইড অপশন বি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার।
নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী আসছে, আর নিচের কোনটি সমসত্ব মিশ্রণের উদাহরণ, তো বায়ু, তেল জল, বায়ু, বালি ও লোহার গুঁড়ো। এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি, যারা করছো বায়ু তাদের অ্যান্সারটা ঠিক হবে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী আছে, নিচের কোনটি ক্ষারীয় লবণের উদাহরণ, অ্যামোনিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম ক্লোরাইড না হাইড্রোজেন ক্লোরাইড। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে, যারা করছো সোডিয়াম ক্লোরাইড তাদের অ্যান্সারটা ভুল হবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড অপশন এ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী আছে না, দ্বিগুণ কোষ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরির জন্য কোন ধরনের কোষ বিভাজন হয়, মাইটোসিস, দ্বিখণ্ডন, অ্যামাইটোসিস না মিওসিস। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, মিওসিস হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, কোন কোষীয় অঙ্গাণুকে কোষের আত্মঘাতী থলি বলা হয়, রাইবোজোম, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া না লাইসোজোম। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ডি, লাইসোজোম হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে না, কোন কোষীয় অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয়, গলজি বডি, মাইটোকন্ড্রিয়া, ভ্যাকুয়াল না লাইসোজোম। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, মাইটোকন্ড্রিয়া হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে, আর নেক্সট প্রশ্ন বলেছে কি না, পাতার কিনারায় মুকুলের মাধ্যমে অযৌন প্রজননের কোন উদ্ভিদে ঘটে। এই অযৌন যৌনজন থেকে প্রশ্ন তোমাদের প্রত্যেকটা আসছে, প্রশ্নটিকে অবশ্যই ভিভিআই করবে। আম, হাইড্রা, ব্রোফিলাম না স্পাইরোগাইরা। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, ব্রোফিলাম হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে, ফুলের পুরুষ প্রজনন অঙ্গ কোনটি, গর্ভমুণ্ড, গর্ভাশয়, পুংকেশর না পাপড়ি। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, পুংকেশর হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী আছে, মেন্ডেলের পরীক্ষায় লম্বা টিটি ও খাটো টিটি মটর গাছের সংক্রায়ণ ঘটলে F1 প্রজন্ম কেমন হয়। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না, অপশন সি, সব লম্বা হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী আছে, নেক্সট প্রশ্ন বলেছে কি, উদ্ভিদ কোষপ্রাচীরে প্রধানত কী দিয়ে গঠিত, উদ্ভিদের কোষপ্রাচীর প্রধানত কী দিয়ে গঠিত না, সুবেরিন, সেলুলোজ, কাইটিন না এন অ্যাসিটাইল গ্লুসামিন। বলো অ্যান্সারটা কী হবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন বি, সেলুলোজ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী আছে, নিচের কোনটি জীবের বৈশিষ্ট্য নয়, বৃদ্ধি, শ্বসন, প্রজনন ওপরের সবকটি বৈচিত্র্য। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি, এই অপশন বৃদ্ধি, শ্বসন, প্রজনন তিনটেই হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ ওপরের সবকটি জীবের বৈশিষ্ট্য হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কী আছে না, HIV কীভাবে সংক্রমিত হতে পারে, তো অ্যারোসফলের মাধ্যমে, যৌন সংস্পর্শের মাধ্যমে, মশা কামড়ের মাধ্যমে না সাধারণ স্পর্শের মাধ্যমে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, যৌন সংস্পর্শের মাধ্যমে হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, মানুষের বৃদ্ধি হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়, থাইরয়েড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি না অগ্নাশয়। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি, যারা বলছো থাইরয়েড তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, পিটুইটারি গ্রন্থি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, কোষের কেন্দ্রে থাকা ডিএনএ কোনটি তৈরির জন্য তথ্যের উৎস হিসেবে কাজ করে, ফ্রুক্টোজ, লিপিড, প্রোটিন না গ্লুকোজ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি, অপশন সি, প্রোটিন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, কোন কলা অত্যন্ত স্থিতিস্থাপক এবং দুটি হাড়কে সংযুক্ত করে, লিগামেন্ট বা অস্থিবন্ধনী, তোমার অ্যাডিপোসাইট না ম্যাক্রোফেজ না মাস্টকোজ। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ, লিগামেন্ট হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। তোমরা যারা এবছর RRBর গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, আজকের ক্লাসের প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে রিভাইজ করে দাও। এর PDF তুমি জব এক্সামসের টেলিগ্রামে পেয়ে যাবে। এবং তোমরা যারা এবছর গ্রুপ ডি এক্সামে GS মানে জেনারেল সায়েন্সে ফুল স্কোর করতে চাইছো, 101টা শিফটকে ভালো করে কভার করবে জেনারেল সায়েন্সের। এবং আমি তোমাদেরকে বলছি যে ডিটেলসের NCERTর PDFটা দিচ্ছি না, যে টপিকগুলো বলেছি সেগুলো যদি কভার করতে পারো 3 থেকে 4 ঘন্টা লাগবে রিভিশন করতে। আর প্রশ্নগুলি মনে রাখতে পারো, তুমি যদি 18 থেকে 20খানা প্রশ্ন এক্সাম হলে না দেখতে পাও ডাইরেক্ট, তারপর এসে তুমি আমার সঙ্গে যোগাযোগ করবে। ওকে,
এবং কারেন্ট অ্যাফেয়ার 2026 সালটা ভালো করে করে প্রত্যেকটা শিফটে দিয়েছে। আশা করি তোমার শিফটে এই ট্রেনটাই চলবে। ওকে, 2026 সালটা দেখে যাবে। তো অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। আর যে পিডিএফটা আছে, পিডিএফটা নিতে চাও শিফট ওয়াইজ তোমাদের জন্য পিডিএফ রেডি করেছি। 100% এখান থেকে প্রশ্ন তুমি ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওয়। আর এটা আমাদের নতুন চ্যানেল, আগে একটা 80K আমাদের সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল ছিল, সেই চ্যানেলটি ডিলিট করে দেয়, কারণ সেখানে আমরা অথেন্টিক্স এবং রেলের সমস্ত অরিজিনাল প্রশ্নপত্র অ্যানালাইসিস করি বলে রেল আমাদের কিন্তু সেই চ্যানেলটি ডিলিট করে দেয়। তো তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং রেলের গ্রুপ ডি যে অঙ্কগুলো আসছে সেই অঙ্কগুলো আমি দেখো করিয়ে দিচ্ছি, প্লেলিস্ট করা আছে, প্লেলিস্টে গিয়ে সেই অঙ্কগুলো প্র্যাকটিস করে দাও। এখান থেকে তুমি কিন্তু অর্ধেকের বেশি মানে 15টা 16টা 12টা করে অঙ্ক 100% এক্সামে দেখতে হবে। আর তুমি 27 সালে যদি প্রিপারেশন নিচ্ছ কোনো এক্সাম, পেড ব্যাচে আসতে পারো, ফুল স্কোর করবে, এটুকু আমি তুমি গ্যারান্টি সহকারে বলছি। যে কোনো অঙ্ককে তুমি অপশন দ্বারা সলভ করে আসতে পারবে। ওকে, আমাদের কিন্তু আজকে একটা অফার চলছে অঙ্কের ব্যাচের জন্য, যেটা 499 6 মাস ছিল, সেটা 499 1 বছর পেয়ে যাচ্ছ। রাত 8টার আগে তোমার কিন্তু অফারটা থাকবে, ঠিক আছে? তারপর কিন্তু অফারটা থাকবে না।